সম্পূর্ণ নতুন আর আজকে আপনাদের এই মঞ্চে প্রথম তাই তুলে ধরতে চলেছি আলোচন ভাষিত রঙ্গমঞ্চে রুখাবাড়ি ছোয়াবের উস্তাদ গোলক বিহারী মাহাতো রচিত এই চলতি মর্তমের ছায়া দেখানো এবছরই নতুন সৌনিত্য বালা অসুর সম্রাট মহাদেবের চরণ দর্শন করার জন্য ইন্দ্রদেব বৃহস্পতি শিব দর্শনে হইল কৈলাসের পথে presented by Purulia Panjania. কৈলাসের পথে আজ করে না বাবা পঞ্চানো বছর আর কোথায় তুলি দাও শোন বাবা এগো পঞ্চানো কোথায় তুলি বৃহস্পতি
দেবাদেব মহাদেব দিলেন দর্শন। এ কি কে কে বাবা তুমি? আমাদের পথ আটকেছ কেন? আমাদের পথ ছেড়ে দাও। না, আমি এ পথ ছাড়বো না বাবু, তোমরা অন্য পথ দিয়ে যাও। কি কি বললো আমি যাবো অন্য পথ দিয়ে। আমি নইলে নইলে তুমি কি করবে? ওরে মূর্খ গরিব ব্রাহ্মণ, আমি তোকে বজ্রবাণে মেরে ফেলবো। কি বললে অহংকারী ইন্দ্র? আমাকে তুমি বজ্রবাণে মেরে ফেলবে? তবে চেয়ে দেখ আমি কে। প্রভু আপনি আমাদের ক্ষমা করে দিন প্রভু, না জানে আমরা অন্যায় করে ফেলেছি প্রভু, আমাদের ক্ষমা করে দিন। আমরা না জেনে বুঝে বড় অন্যায় কাজ করে ফেলেছি প্রভু, আমাদের আপনি ক্ষমা করে দিন। না প্রভু, না জেনে বুঝে আমরা বড় ভুল করে ফেলেছি প্রভু, আমাদের আপনি একটিবার ক্ষমা করে দিন। আর এ ভুল আমরা দ্বিতীয়বার করবো না প্রভু। ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম, কিন্তু এই মুহূর্তে আমার সম্মুখ থেকে শিশু জন্ম নিল, তার নাম রাখা হলো জলন্ধরাসুর। আর এই শিশু হয়ে ওঠে, ব্রহ্মার তপস্যা করে ত্রিভুবন বিজয়ী বীরের আশীর্বাদ পায়। একদিন সমুদ্র তীরে তার নবীর কন্যা বিন্দার সাথে দেখা হয়, দুজন দুজনকে ভালোবাসে এবং বিয়ে করে। বিয়ের পর বিন্দার কথা মতো স্বামী স্ত্রী অসুর গুরু শুক্রাচার্যের কাছে যায় আশীর্বাদ নিতে। সেখানে কঠোর পরীক্ষা দিয়ে আশীর্বাদ অর্জন করে। তাই এদিকে মহাশক্তিশালী রূপে অর্জন করতে করতে আপনাদের এই আলোকিত উদ্ভাসিত রঙ্গমঞ্চের দিকে জলন্ধরাসুর মূর্ছনা শিশু জন্ম নিল, ও ভাই নাম হইল জলন্ধর হে। ও তার বীর বীরতা পে এই দেখো ত্রিভুবন কাঁপে। ও তার বীর বীরতা পে
আদেশ করে আগো মনে হে তাই শোনো সভাগো ঘরে আর শোনো দিয়া মন ও ভাই জলন্ধরের বিবরণ হে ও দাদা জলন্ধরের বিবরণ হে দাদা দেখো জলন্ধরের বিবরণ হে তাই শোনো সভাগো আমরা করি নিবেদন ও ভাই জলন্ধরের বিবরণ
ভক্তগণ তোমরা কোথায় তাড়াতাড়ি ছুটে আসো
সরোর মন্ত্রী সৈন্য সেনাপতিগণ, আমি হলাম অজয় বীর, দিক বিজয়ী, ত্রিভুবন বিজয়ী বীর। তাই আমাকে পরাস্ত করতে পারবে এমন বীর ত্রিভুবনে আর কেউ নেই। তাই এই মুহূর্তে আমরা চলো করি স্বর্গ রাজ্যে আক্রমণ। মধুপুরে আর ফিরে এলো না। কেন কেন না রইতে পারি না। কি হইল কি হইল এত জ্বালা, ওই আমি রইতে পারি না। ও মন রসনা দেখো না বুঝে কেউ প্রেম করো না। ও মন রসনা না বুঝে কেউ
देखो आज छोटा पाटिर आखाए नाच होছে ও দেখো এই छोटा पाटिर ও दादा गो में नाच होছে ও दादा है ও বলি दीदी है के भागे নাই বুঝা যাচ্ছে देखो এই छोटा पाटिर ধাসা ধাসি নাচ होছে বলি दादा है কেটা ভাগে নাই বুঝা যাচ্ছে নাই বুঝা যাচ্ছে বলি দিদি গো কেটা ভাগে নাই বুঝা যাচ্ছে ছোটা পাটির গাইতে নাচ হচ্ছে দেখো ছোটা পাটির গাইতে নাচ হচ্ছে বলি দিদি গো কেটা ভাগে নাই বুঝা যাচ্ছে বলি দিদি গো কেটা ভাগে নাই বুঝা যাচ্ছে আরে ভাই আমায় পাঠাছিনা ভাতরে শ্বশুর ঘর আমি বইতে লারি খাবো পেট ভরে গো আমি বইতে লারি খাবো পেট ভরে গো আমায় পাঠাছিনা ভাতরে শ্বশুর ঘর আমায় পাঠাছিনা ভাতরে শ্বশুর ঘর পিরিতি পিরিতি বলে আরে পিরিতি নদী বাধাই যাবে পিরিতি পিরিতি বলে আরে পিরিতি নদী বাধাই যাবে আরারারা দাও না পিরিতি টুকু দাও না পিরিতি টুকু তোর কাছে আছে আমি পিরিত খুঁজে খুঁজে গেলি কেউ নাই দিতে আমি পিরিত খুঁজে খুঁজে গেলি কেউ নাই দিতে রুনু ঝুনু রুনু ঝুনু নপুরা বাজি গেল রুনু ঝুনু রুনু ঝুনু নপুরা বাজি গেল বাজি বিহা করে ঘুরা গরমে কারাতি মন মাতি গেল বাজি বিহা করে ঘুরা গরমে কারাতি মন মাতি গেল তাগদি তাগ তাগদি তাগ মাদলে বাজি গেল তাগদি তাগ তাগদি তাগ মাদলে বাজি গেল বিপিনা ভমরা ছোট দেয়না গরমে কারাতি মন মাতি গেল ভমরা ছোট দেয়না গরমে কারাতি মন মাতি গেল আরে ভাই उसी बारों में ना अपने सी भूलन के আগুন কানিয়া লো কথা গুনো দিগমা उसी बारों में ना अपने सी भूलन के আগুন কানিয়া লো কথা গুনো দিগমা गले संग यापन में नाची गले संग रपड़ में नाची गले संग यापन में नाची गले संग रपड़ में नाची उसी खातिर सगुन कमी यारो यो जागोनो सिगमा उसी खातिर सगुन कमी यारो यो जागोनो सिगमा एगो माली महा मोने यो तागे सरल बात माली महा मोने यो तागे सरल बात ओ कोई हिजुआ यो जंगला ओ कोई हिजुआ यो जंगला हाय हाय जंगल जंगल मन आयो एगो माली महा मोने यो तागे
আমার রাধা ভাত মারিয়েই থাকে আর রুচা নাই ভাই বলি কাকে আমার রাধা ভাত হারিয়েই থাকে আর রুচা নাই ভাই বলি কাকে ওই আমি ভুল করেছি ওই আমি ভুল করেছি তোকে ছেড়ে আছে গো তামালে আজ শ্বশুর ঘরে কাঁদছি বসে বসে ওই আমি ভুল করেছি ওই আমি ভুল করেছি তোকে ছেড়ে আছে আজ শ্বশুর ঘরে ঠাকুর ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে আরে কালি রে কাশি নদী পারে আরে কালি রে করম ঠাকুর কাশি নদী পারে আরে রে করম ঠাকুর ঘরে দুয়ারে রে ঘরে দুয়ারে আরে কালি রে স্বর্গরাজ্য ভোগ করেছিস এবার এই স্বর্গরাজ্য আমাদের কি কি বলল সুরগুলাঙ্গার জলন্ধরাসুর তুই নিবি স্বর্গরাজ্যের ভাগ কথা কি কত শক্তি ধরেছে তোর
জলন্ধর সুরের অত্যাচার আর সহ্য করতে পারছি না। কে আমাদের এই মহাবিপদের হাত থেকে রক্ষা করে? এসো দেবগণ, আমরা সকলে মিলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের করি শরণ। হরিনাম বিনা জীবন বেকার, হরিনাম বিনা জীবন বেকার। আপনাদের চরণে শতকোটি প্রণাম। ওঠো ওঠো দেবগণ, বলো বলো দেবগণ, কি এমন কারণ যার জন্য আমাদের করিয়াছ স্মরণ? হে প্রভু, আমরা যে অসুর সম্রাট জলন্ধরাসুরের অত্যাচার আর সহ্য করতে পারছি না প্রভু, তাই নির্ভয় হয়ে আপনাদের করেছি স্মরণ। আমাদের রক্ষা করুন প্রভু, না হলে যে এই সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ওহো, ঠিক আছে ঠিক আছে দেবগণ, চিন্তা করো না, কারণ নিশ্চয় হইবে জলন্ধর নিধন। আমি রেখেছি তার কারণ। শুনুন শুনুন বিষ্ণুদেব, আমি তোমাকেই বলছি। জলন্ধরের স্ত্রী বৃন্দা খুবই ধর্মপরায়ণ সতী নারী। আর সেই সতীত্ব নষ্ট না করতে পারলে জলন্ধরের মৃত্যু হইবে না। কাজেই ছলে বলে কৌশলে বৃন্দার সতীত্ব তোমাকেই নষ্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব, আমি ছলে বলে কৌশলে যে কোনো ভাবেই বৃন্দার সতীত্ব নষ্ট করিব আমি। আরে শুনুন শুনুন মহেশ্বর, তারপর তুমি তোমার ত্রিশূল দিয়ে সেই পাপিষ্ঠ পাষাণ কুলাঙ্গারের মধিবে জীবা। হ্যাঁ হ্যাঁ ব্রহ্মদেব, আপনি ঠিকই বলেছেন। তারপর সেই পাপিষ্ঠ পাষাণ কুলাঙ্গারের নিশ্চয় মধিবে জীবা। আর এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথায় আশ্বস্ত হয়ে নিত্যগীতি করতে করতে নিজ আলয়ের দিকে করছেন গমন।
প্রতিষ্ঠাপন। নমস্কার, নমস্কার, নমস্কার।